নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। আজকে কোনো ব্লগ ভিডিও করছি না। আজকে যে ভিডিওটা করছি সেটা একটা অন্য ধরনের ভিডিও, ব্লগ ভিডিও নয়। ব্লগ ভিডিও দেওয়া যেতেই পারতো, যেহেতু আমার ব্লগ ভিডিওর চ্যানেল, তো ব্লগ ভিডিওই আমি সাধারণত দিই। কন্ট্রোভার্সিয়াল ভিডিও খুব একটা আমি করি না। কন্ট্রোভার্সিয়াল নয়, একটু অন্য ধরনের ভিডিও হয়তো 2-3টা আমার চ্যানেলে আছে, বাকি সমস্ত ব্লগ ভিডিওই। আর এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয়, সেটা বলতে পারো যে একটা রিকোয়েস্ট ভিডিও। মানে আমি রিকোয়েস্ট করতে পারি আমার ভিউয়ার্সদের, মানে অপর প্রান্তে যারা আছে, যারা আমার ভিডিওটা দেখছে তাদের। তো ঘটনাটা হচ্ছে যে রিসেন্ট একটা দেখলাম ভিডিও, যে MS ফ্যামিলির মন্দিরা, ওনার মানে মন্দিরার বাবা এক্সপায়ার হয়েছেন। তো এটা তো একটা খুবই দুঃখের খবর। যখনই যার বাবা মারা যায় বা যার মা মারা যায়, যার যে পরিজনই মারা যাক, সেটা অবশ্যই একটা দুঃখের খবরই হয়, সেটা খারাপ লাগার জিনিসই হয়। আজকে মন্দিরা বাবা হারা হলেন। আর মন্দিরার বাবা, উনিও মানুষ হিসাবে যেমনই হোক না কেন, একটা মানুষের অস্তিত্ব তো ছিল পৃথিবীতে। তো সেই মানুষের অস্তিত্বটা আজ চলে গেল। আজকে সেই মানুষের অস্তিত্বটা শেষ হয়ে গেল। আর দেখো, মন্দিরার সাথে মন্দিরার বাবার কি সম্পর্ক ছিল সেটা বিচার না করাই ভালো। কারণ বাবা মেয়ে তো আজকে ভালো কালকে খারাপ, এরকম কিন্তু চলতেই পারে। আলটিমেট যে ঘটনা সেটা হচ্ছে, মেয়েটা বাবা হারা হলো। বাবা সারা জীবনে আর কখনো তার কাছে ফিরে আসবে না, আর কখনো বাবা ডাকটা সাড়া দেবে না। বাবার কি মানে, বাবাকে ডাকলে বাবা আর কোনোদিনই সাড়া দেবে না। তো আমি ভিডিওগুলো দেখছিলাম, মানে বাবার মৃতদেহ পড়ে আছে সেটা, তারপর বাবার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, সে সমস্ত ভিডিওগুলোই দেখছিলাম। তো অনেকে হয়তো মনে হতে পারে যে এরকম একটা সিচুয়েশনে এরকম ভিডিও করছে, মনের জোর আছে, মানে তার মনের মধ্যে কোনো কষ্টই হচ্ছে না, এই সমস্ত কিছু। আর পরবর্তীকালে এই জিনিসটাকে নিয়ে হয়তো আরও অনেক কাটাছেঁড়া হবে, এই জিনিসটাকে নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও বানাবে। তো আমি শুধু এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ আর না, আর কাটাছেঁড়া নয়। যে মানুষ চলে গিয়েছেন তিনি সবসময় বড় হন, মানে মৃত মানুষ সবসময় তো বড় হন। আমরা তার আত্মার শান্তি কামনা করতে পারি ঈশ্বরের কাছে। আর সবসময় তো এটা নাও হতে পারে যে আমার মন খুব শক্ত বলে আমি ওই ভিডিওটা করলাম, এটাও তো আমরা ভাবতে পারি যে সে তার বাবার সেই শেষ যাত্রাটাকে স্মরণীয় করে রাখতে চাইছে যতদিন ইউটিউব থাকবে। আমরা যারা প্রত্যেকেই করি যে যতদিন ইউটিউব থাকবে ততদিন আমাদের এই ভিডিওগুলো থাকবে। আমাদের বাচ্চা যারা ছোট ছিল তারা আস্তে আস্তে বড় হবে, তো আমরা সেই ছোটোবেলার বাচ্চাটার ভিডিও দেখতে পারবো ইউটিউবে গিয়ে। এটাও তো হতে পারে যে তার বাবার শেষ যাত্রাটা সে ইউটিউবে ক্যামেরাবন্দি করে রাখলো তার জীবনে, এটা একটা স্মরণীয় মুহূর্ত হিসাবে থাকলো। যখন চাইবে তখন সে তার বাবাকে দেখতে পারবে, এটাও কিন্তু হতে পারে। সবসময় যে নেগেটিভ দিকই হবে সেটা তো কোনো মানে নেই, পজিটিভ দিকও থাকতে পারে। তো নেগেটিভ হোক বা পজিটিভ হোক, যেটাই হবে হোক, মানে মেয়েটার বাবা মারা গিয়েছে, এটুকু সিম্প্যাথি তো আমরা দেখাতেই পারি বলো। খারাপ ভালো সেই জীবনে কি করেছে, তার বাবা জীবনে কি করেছে, তাদের মধ্যে কি কাদা ছোড়াছুড়ি হয়েছে, সে সমস্ত জিনিসকে এক সাইডে সরিয়ে রেখে আজকে মেয়েটার বাবা মারা গিয়েছে, মেয়েটা মাথার উপর থেকে বাবার ছায়া সরে গিয়েছে, এটা তো ভাবতেই পারি, তাই না? এটুকু যদি আমরা প্রত্যেকেই ভাবি, মানে একটু অনুভূতিশীল যদি আমরা হই প্রত্যেকে, যদি প্রত্যেকে এটা মনে করি যে না এটা নিয়ে আর কাদা ছোড়াছুড়ি করব না, এটা নিয়ে আর কাটাছেঁড়া করব না, সেই মানুষটাকে নিয়ে কাটাছেঁড়া করব না যে মানুষটা পৃথিবীতে আর নেই, যার ভিডিও আর আমরা দেখতে পাবো না, যার চ্যানেলে গিয়ে আর কোনো নতুন ভিডিও হয়তো আপলোড হবে না, তো সেই মানুষটাকে নিয়েও যদি আমরা কাটাছেঁড়া না করি তাহলে ভালো। আর আর মন্দিরাকে নিয়েও কোনো কাটাছেঁড়া না করাই ভালো। মানসিক দিক দিয়ে মেয়েটা যথেষ্ট বিধ্বস্ত, একটা অভিনয় করে বিধ্বস্ত আর আরেকটা অরিজিনালি বিধ্বস্ত, দুটো কিন্তু বোঝা যায় জানো তো। তো মেয়েটা মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হয়ে আছে, যেটা আমার মনে হয়েছে। একটা সময় আমি মন্দিরের বিরুদ্ধে ভিডিও করেছিলাম, কারণ তখন সেটা দরকার ছিল। আর এখন মনে হচ্ছে এই ভিডিওটা করাও খুব দরকার। কারণ এই যে মানে ধরো ওর বাবার সম্পর্কিত যে ভিডিওগুলো মন্দিরা
চ্যানেলে ছেড়েছে বা তার বাবার চ্যানেল থেকেও যে ভিডিও ছাড়া হয়েছে, তো সেটাতে তো মানে শুরু হয়ে যাবে, পুরো কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে, সেটা নিয়ে মানে যাচ্ছে তাই ভাবে সব কিছু শুরু হয়ে যাবে। তো সেটাই চাইছি না, সেটাই মনে হচ্ছে যে একটু থামুক এবার। মৃত্যু তো চিরসত্য, মৃত্যু কিন্তু প্রত্যেকেরই হবে, আমাদের প্রত্যেকের লাইফ যখন শুরু হয়েছে শেষ তো হবেই। তো এই জার্নিটা যে যেভাবে কাটায় আর কি, কারোর মানে জীবনপথটা সুগম হয়, কারোর জীবনপথটা একটু টেরা বেঁকা হয়, যে যেভাবে নিজেকে নিজের জীবনে তুলে ধরে সেরকমই তো জীবনের চলার পথটা হয়। তো সেক্ষেত্রে তার বাবার পথটা কীরকম ছিল, মন্দিরের পথটা কীরকম ছিল, তার মায়ের পথটা কীরকম ছিল, এগুলো নিয়ে বেশি কথাবার্তা না বলাই ভালো, এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো। কারণ বাবা মারা যাওয়ার শোকটা তখনও মানে দগদগে ঘা, তো সেখানে কাটাছেড়া না করাই ভালো। হয়তো এক একজনের এক এক ধরনের ভিডিও মন্দিরাকে এই মুহূর্তে খুব কষ্ট দেবে, যদি নেগেটিভ ভিডিও হয় অবশ্যই মন্দিরের বিরুদ্ধে, তাহলে মন্দিরাকে খুব কষ্ট দেবে। তো দেখো আমরা একটু এগুলো থেকে একটু যদি দূরে থাকি তাহলে তার বাবার আত্মাও শান্তি পায়, আর মন্দিরাও শান্তিভাবে তার বাবার কাজটা করতে পারে, তার বাবার পারলৌকিক ক্রিয়াটা করতে পারে। কারণ মন্দিরা ছাড়া তো তার বাবার দ্বিতীয় কোনো সন্তান নেই। তো সেক্ষেত্রে মন্দিরাকে সবটাই করতে হবে, বাবার প্রতি দায় দায়িত্ব কর্তব্য করতে হবে, সবটুকুই করতে হবে। আর হচ্ছে তো সবটুকুই করা, বলো সবটুকুই তো করা হচ্ছে। বাবার প্রতি যেটুকু মানে বাবা মারা যাওয়ার পর যেটুকু করণীয় সেটুকু তো মেয়েই করছে। তো মেয়েকে এবার একটু তোমরা রেহাই দাও, মেয়েটাকে আর তোমরা আর কিছু বলো না, এটুকুই বলছি, এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। যদি কেউ মনে করছো যে কোনো নেগেটিভ ভিডিও করবে মন্দিরাকে নিয়ে, তাহলে আর কোনো নেগেটিভ ভিডিও করো না। কারণ যে মানুষটাকে জড়িয়ে মন্দিরাকে নেগেটিভ ভিডিও করবে ভাবছো, সেই মানুষটাই তো আর পৃথিবীতে নেই। সেই মানুষটাকে তো হাজার ডাকলেও কোনো দিনই আর সে ফিরে আসবে না, কোনো দিনই আর তার আওয়াজ তার মেয়ে পাবে না, কোনো দিনই আর তার ভিডিও আমরা দেখতে পারবো না। তো সেক্ষেত্রে এবার এসব বন্ধ হওয়াই ভালো। একটা টাইম ছিল যখন মন্দিরাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে, কারণ তখন সেটা দরকার ছিল, তখন মন্দিরের কাজকর্মই এমন ছিল যে সেক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হওয়াটা দরকার ছিল। আমিও করেছিলাম কন্ট্রোভার্সিয়াল ভিডিও, তবে বেশি না, 2-3টে যতদূর আমার মনে পড়ছে 2-3টে হয়তো করেছিলাম, বেশি করিনি। তো এক্ষেত্রে বলছি তখন বিরুদ্ধে বলেছিলাম, আর এখন সপক্ষেও বলছি না বিরুদ্ধেও বলছি না, শুধু একটু চাইছি যেন আর কোনো রকম বাড়াবাড়ি না হয়, যেন আর কোনো রকম এই ওয়াইটির প্ল্যাটফর্মটাকে আর নোংরা না করাই ভালো। আর মন্দিরের বাবা যেখানেই থাকুক, ওনার আত্মার জন্য শান্তি হয়, ঈশ্বর যেন ওনাকে শান্তি প্রদান করেন, ঈশ্বর যেন ওনার আত্মার মুক্তি দান করেন। ওনার বাবারা আর একটা ভিডিও আমি দেখছিলাম যেখানে উনি বারবার বলছিলেন যে ওনার শরীরে আর ছুঁচ ফোটানোর জায়গা নেই, ওনার শেষ ইচ্ছা যেটুকু মেয়ের সঙ্গে থাকার, জামাই নাতি নাতনিকে মানে নাতনিকে নিয়ে থাকার, আর নিজে যা খেতে ভালো লাগবে সেগুলো খাওয়ার। এগুলো দেখলেও কষ্ট হয়। একটা মানুষ যে জানে যে আমি আর বেশি দিন নেই, সেই কথাগুলো বলছে, ভাবলেই না বুকের ভিতরটা কেমন একটা করে ওঠে। তো মানুষটা আজ পৃথিবীতে নেই, ঠিক আছে, এটা যে কোনো মৃত্যুই খুবই দুঃখদায়ক, যে কোনো মৃত্যুই খুবই কষ্টদায়ক, কষ্টদায়ক অবশ্যই এই ঘটনাটাও। তো আর কিছু বলতে চাই না বন্ধুরা, এটুকুই ভিডিও করার আমার মনে হলো ভিডিওটা করি, এটুকুই বলার ছিল তোমাদেরকে আসলে। এবার বাদ দাও না, আর নয়, মেয়ে যেমনভাবে বাবার কাজ করছে করুক, আলটিমেটলি তো মেয়ে, তাই না? আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি তারা কিন্তু কেউই ওনার রক্তের সম্পর্কে কেউ নয়, কিন্তু রক্তের সম্পর্ক দেখো মেয়ে, মেয়ে কিন্তু বাবার শেষ কাজটা করছে, বা মেয়ে বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। শ্মশানে বাবাকে জড়িয়ে ধরে যখন বাবা বাবা বলে কাঁদছিল না, তখন খুব কষ্ট হচ্ছিল। আমরা প্রত্যেকেই মেয়ে, আমাদেরও বাবা আছে, হয়তো জানি না, ওসব ভাবতে চাই না, বিশ্বাস করো ওসব ভাবতেই চাই না। তো ঠিক আছে, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। যদি ভিডিওটাই তোমাদের মনে হয় যে আমার কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে,
তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। কমেন্ট বক্স সবসময় খোলা আছে, তোমাদের ভালো মন্দ প্রত্যেকটা কমেন্টই আমার কাছে গ্রহণযোগ্য। কারণ ভালো কমেন্ট যেগুলো সেগুলো আমাকে ইন্সপায়ার করবে, আর যেগুলো খারাপ কমেন্ট মানে যেগুলো নেগেটিভ কমেন্ট আসবে সেগুলো কিছু শেখাবে জীবনে, যেখানে আমার ভুল হচ্ছে বা এই কথাটা আমার ভুল হয়েছিল। তো যদি আমার কথাতে বা যদি আমার চাহিদাতে কোনো রকম ভুল থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি সাদরে তোমাদের কমেন্ট গ্রহণ করব। কিন্তু আবার বলছি বন্ধুরা, মেয়েটার বাবা হারিয়েছে, মেয়েটা কিন্তু বাবা হারা হয়েছে, আর মেয়েটাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি না করাই ভালো, আর মেয়েটাকে নিয়ে কোনো রকম প্রশ্নের সামনে মেয়েটাকে আর দাঁড় না করানোই ভালো। তো চলো এই ভিডিওটাকে নিয়ে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাইকে টাটা।